আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় পুলিশ। একটা গণঅভ্যুত্থান ঘটে গেছে, তারপরে সরকারও এসছে, কিন্তু পুলিশ নেই। যে কয়জন পুলিশ থানায় যোগ দিয়েছে, জাস্ট শুধু তারা থানাতেই বসে আছে। তাদের অ্যাক্টিভিটিস করার মতন অবস্থা নেই, গাড়ি ঘোড়া নেই, অস্ত্র নেই, লুট হয়েছে, বিশৃঙ্খল অবস্থা। আবার সবাই ফেরেনি, ফলে পূর্ণাঙ্গভাবে পুলিশ তার কার্যক্রম শুরু করতে পারছে না। এই পরিস্থিতিটা একেবারেই রীতিমতো উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে। আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত দুটি কথা বলেছেন যে কেন এই পরিস্থিতি আর কি করা হবে। সেই ক্ষেত্রে দুটো শিরোনাম আমি আপনাদেরকে বলি। পুলিশ চলবে কমিশনের অধীনে, প্রাণঘাতী অস্ত্র দেওয়া ঠিক হয়নি, এটা তিনি বলছেন। আরেকটা বক্তব্য এসছে, বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আসলে সব পুলিশ যোগ দিতে পারবে না। এমন সব পুলিশ আছে যারা একেবারে লাঠিয়াল বাহিনীর কর্মকর্তা বা আওয়ামী লীগের কর্মী হিসেবে, নেতা হিসেবে তারা কাজ করেছে। এইসব নামগুলি কিন্তু মুখে মুখে। এদের মূল যে প্রধান উপদেষ্টা ছিলেন বেনজির আহমেদ, তিনি পালিয়েছেন, তিনি নেই। তারপরে আসাদুজ্জামান, তিনিও রিটায়ারমেন্টে। তারপরে এক্সিস্টিং যেই এগুলি আছে সেখানেও সংখ্যা কিন্তু 7 থেকে 8 জন। সেই নামগুলি মধ্যে প্রথমেই আসে হারুনের নাম, হাবিবের নাম, তারপরে মনিরের নাম, বিপ্লবের নাম। এভাবে যদি সিরিয়ালি করেন 7 থেকে 8 জন। এবং এরাই কিন্তু পরবর্তী সময় শেখ হাসিনার পক্ষ থেকে পুলিশকে একেবারে নির্মমভাবে ব্যবহার করেছে, ভয়ঙ্করভাবে। মানে নির্বাচনের আগে তারা একদম সারা দেশ ছাড়া করার জন্য বিরোধী দলকে এবং মামলা মোকদ্দমা দিয়ে গুলি করে পিটিয়ে যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পালন করার কারণে আজকে পুলিশ শেষ একেবারেই। তো চেষ্টা করছেন সাখাওয়াত হোসেন এটাকে সংগঠিত করার জন্য। এই কারণে বলেছেন যে পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। তো এই যে কর্মকর্তাগুলির নাম বললাম, এরা কি কখনো আসবে? এটা তো আসেই। তারপরে এসপি লেভেলের, ওসি লেভেলের বেশ কিছু কর্মকর্তা আছেন, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু বলে তারা তাদের বক্তৃতা শেষ করতেন এবং তারা আওয়ামী লীগের মতন আচরণ করতেন, ওই জামাত বিএনপি উচ্চারণ করতেন, জঙ্গি উচ্চারণ করতেন, যেটা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা কথায় কথায় উচ্চারণ করতেন। এবং তারা টাকার পাহাড়, এই মানুষগুলি আর যোগ দেবে না। এটা ধরাই যায় যে একটা পার্সেন্টেজ তারা আর কখনোই ফিরে আসবে না, তাদের সেই নৈতিকতা নেই। তারা যদি ফিরে আসে তাদের এই নিম্নের সহকারীরা ধরবে এবং গণধোলাই খাবে। তারা বলবে যে তোমাদের কারণে আজকে আমাদের এই পরিণতি, তোমরা অর্থ বিত্ত টাকা পয়সা বানিয়েছ, হ্যাঁ, এবং তার বিনিময়ে আমাদেরকে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমরা পালিয়েছ। তো ফলে এরকম ঝুঁকি নিয়ে এই কিছু কর্মকর্তা আছে, ওসি এসপি বা উপর লেভেলে ডিআইজি, এরা কিন্তু আর কখনোই আসবেন না, এটা ধরেই নিতে হবে। তো এটা বিশেষ ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ধরতে পেরেছেন। তো সেই জায়গাগুলো পূরণ করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। 8ই আগস্ট গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। যাই হোক, এখন এই একটার কথার পাশাপাশি কেন এই পরিস্থিতি তার একটা ব্যাখ্যাও দিয়েছেন আর একটা রিপোর্টে। সেখানে বলছেন যে পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। যে কথা আগেই বলছিলাম, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হয়েছে, পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশদের দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীর মতো এভাবে ব্যবহার করা যাবে না। পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে। এই পুলিশ জনগণের পুলিশ। দেখেন, এই ধরনের কথা আগে শুনেছেন? তারা বলতে পারছেন, কেননা তারা ক্ষমতায় থাকার জন্য, চিরকাল ক্ষমতায় থাকার জন্য আসেননি। তারা একটা দায়িত্ব পালন করে জাতির এই ক্রান্তি লগ্নে দায়িত্ব পালন করে চলে যাবেন। সেই কারণে তারা কিন্তু নির্ভীক চিত্তে এই কথাগুলো বলতে পারছেন, যেটা বলা উচিত। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলন ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। পুলিশকে তারা ব্যবহার করেছে, আপনারা তাদের ধরুন, আমি চেষ্টা করব হুকুমদাতাদেরকে ধরতে। অর্থাৎ ওই যে কর্মকর্তারা
তাদেরকে বাধ্য করেছে যে গুলি চালাও, তাদেরকে ধরতে। কারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে, তাদের উদ্দেশ্য কি, এটাও খুঁজে দেখতে হবে। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আগে যা হয়েছে হয়েছে, এখন যদি গণমাধ্যম চাটুকারিতা করে তাহলে গণমাধ্যম বন্ধ করা হবে। যাক, এটাও আর একটা পার্ট। কিন্তু ওই কথাটা যে কারা এই পুলিশকে এইভাবে পরিচালিত করছে, তারা কাদের নির্দেশনায় পুলিশ গুলি চালালো, এবং গত 15 বছর ধরে এইভাবে গায়েবী মামলা, যেটা পুলিশ সদস্যরা সামরিক কর্মকর্তাদের সামনে বলছেন যে আমাদেরকে গায়েবী মামলা করতে হয়েছে, এবং বলা হয়েছে যে জামাত বিএনপি রাখা যাবে না। দেখেন, এইগুলি করে পুরো পুলিশ বাহিনীকে যে পলিউটেড করা, নির্বাচনের সময় তাদেরকে মানে দলীয় কর্মীদের মতন ব্যবহার করা, এইগুলো এখন জবাব নিতে হবে। সেই বিষয়গুলি কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত সামনে আনলেন। সামনে এনে এখন ব্যবস্থা নেওয়া এবং পুলিশকে স্বাধীনভাবে জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতখানি তিনি পূরণ করতে পারবেন এখন নিশ্চয়ই সেটি দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।